আজকে কি রান্না করব ভেবে পাচ্ছিলাম না। পরে মনে হলো যে ঘরে পুঁই শাক আর ডাল আছে, তাই আজকে মন চাইলো পুঁই শাক আর ডাল দিয়ে রান্না করি। যেই কথা সেই কাজ, পুঁই শাক আর ডাল কেটে বেছে ধুয়ে রেডি করে নিলাম। এখন চলে আসলাম রান্নাঘরে, সব উপকরণ একসাথে দিয়ে ডালটা ভালো করে ধুয়ে দিয়ে দিলাম এর মধ্যে। ডাল আর পুঁই শাক খেতে আমার কাছে মজাই লাগে, সাথে যদি শুকনো মরিচ তেলে ভাজা হয় তাহলে তার কোনো কথাই নেই। আজকে অবশ্য কাজ করতে করতে কাজের ভিড়ে একটা কথা মনে পড়লো। আমার বান্ধবীর সাথে অনেকক্ষণ হাসাহাসি করলাম, সেই কথাটা মনে পড়ে। সে অনেক পুরনো দিনের কথা। আমার এক প্রতিবেশী ভাই, উনি পড়ালেখা জানে না, তো ওনার জন্য সম্বন্ধ আসছে, বিয়ে করাবে। তাই মেয়ের বাবার বাড়ি থেকে জানতে চাইছে যে উনি কতটুকু শিক্ষিত। ঘটক আসছে বাড়িতে। ঘটক এসে সবাইকে ছেলে সম্পর্কে খোঁজখবর নিচ্ছে আর জিজ্ঞেস করছে ছেলের পড়ালেখা কতটুকু। কিন্তু উপস্থিত ক্ষেত্রে ওই ভাই ছিল। তাই ঘটকের সাথে মেয়ের বাড়ি থেকে যে লোক আসছে সেই লোক তো আর জানতো না যে এটাই সেই জামাই। তো যেই জামাইয়ের কাছে বিয়ে দিবে সেই জামাইকে জিজ্ঞেস করলো, অমুকের ছেলে অমুক বাড়িতে, আপনি কি চিনেন? জামাই বলল, হ্যাঁ চিনি। তো বলল, সে পড়ালেখা কতটুকু জানে? জামাই বলল, মেয়ের বাড়িতে যায়া বলবেন ছেলে হচ্ছে কোদাল পাস। ঘটক ব্যাপারটা বুঝতে পারলেও ঘটকের সাথে মেয়ের বাড়ি থেকে যে লোক আসছে সেই লোকের বুঝতে দেরি হয়েছে, সেই লোক বুঝতে পারেনি। ওই ঘটনাস্থলে উপস্থিত ছিলাম আমি, আমারও বুঝতে একটু সময় লাগছে। পরে ওনারা চলে যাওয়ার পরে আমি জিজ্ঞেস করলাম যে ভাই এই কথাটা কেন বললেন, কোদাল পাস এটা আবার কি? পরে ওই ভাই আমাকে বলল, আরে শোন, আমি তো পড়ালেখা জানি না, তাহলে আমি কি? আমি কোদাল পাস, আমি হচ্ছি কৃষক, খেতে খামারে কাজ করি, তাই আমি কোদাল পাস না? আমার তো একটা সার্টিফিকেট আছে। তাই অনেক দিন পরে সেই কথাটা খুব মনে পড়ে।